হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক মেসেঞ্জার ইউজ করি, ইদানিং কিন্তু এই নতুন একটা প্রবলেম হচ্ছে যে আমরা যখন কাউকে মেসেজ করতেছি, যখন আমাদের কিন্তু মেসেজ যাচ্ছে না, মেসেজটা কিন্তু ফেলড হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি নাকি ইউ হ্যাভ বিন টেম্পোরারি ব্লক পারফর্মিং দিস অ্যাকশান, এমন একটা লেখা আসতেছে বা অনেক সময় রিসেন্ট এরকম একটা মেসেজ আসতেছে। তো আমাদের মেসেজটা কিন্তু আমাদের কয়েকটা কারণে, আমাদের কিন্তু কয়েকটা ভুলের কারণে কিন্তু আমাদের মেসেজটা ফেলড হয়ে যাচ্ছে। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার এই এরকম আপনার মেসেঞ্জার যদি এই প্রবলেমটা হয়ে থাকে, কিভাবে আপনি আপনার এই মেসেঞ্জারটাকে এই প্রবলেমটার সমাধান করবেন। এটা কিন্তু আপনার নিজের ভুলের কারণে এমন হচ্ছে। তো আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের এই সমাধানটা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো আমি নিজের মেসেঞ্জার থেকে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব যে আসলে প্রবলেমটা কী হয় বা আমার কী প্রবলেমটা হয়েছিল। তো আমি আমার মেসেঞ্জারে প্রবেশ করছি। তো মেসেঞ্জারে প্রবেশ করার পর আমি যে কোনো একটা আইডি সিলেক্ট করব। আমার ফ্রেন্ডের আইডি একটা সিলেক্ট করলাম। আইডি সিলেক্ট করার পরে দেখুন আমি আগে অবশ্য কিছু মেসেজ দিয়েছি, তারপর নতুন একটা মেসেজ দিলাম। দেখুন সেন্ডিং ফেল্ড, ইউ হ্যাভ বিন টেম্পোরারি ব্লকড। তো আমি যদি আবারও একটা মেসেজ দিই, দেখুন কোনো মেসেজ কিন্তু সেন্ড হচ্ছে না। ওই একই রকম নোটিফিকেশান কিন্তু আমাকে দিতেই আসে মেসেঞ্জার থেকে। তো এটা যদি আপনি আপনার ফেসবুক লাইট থেকে করেন, কোনো নোটিফিকেশন পাবেন না, কিন্তু মেসেজ কিন্তু যাবে না। এর কারণ কি? তো কারণ হিসেবে আপনি যদি জানতে চান, তাহলে ফেসবুকের অফিসিয়ালভাবে কিন্তু বলা হয়েছে যে আপনি এমন অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন যেগুলো অ্যাকসেপ্ট করা হয়নি। মনে করেন আপনি প্রতিদিন 5টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন বা একদিনে 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। এরকম করতে করতে আপনার অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট জমা আছে যেগুলো আসলে কেউ অ্যাকসেপ্ট করে নাই। তো যার কারণে কিন্তু আপনার মেসেঞ্জারটা কিন্তু টেম্পোরারি ব্লক করে দেওয়া হয়েছে। তবে এটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। এটা দেখা যায় যে অনেক সময় কিছুদিন বা কয়েক ঘন্টার জন্য আপনার মেসেঞ্জারটা ব্লক হয়ে যেতে পারে। তো আর দ্বিতীয় যে কারণটা বলা হয়েছে, দ্বিতীয় কারণটা হলো আপনি আপনার অনেক মেসেজ করছেন যেগুলো আসলে কেউ রিপ্লাই দেয়নি। দেখা যায় আপনি অনেকগুলো মেসেজ করছেন একজনকে, আসলে সে রিপ্লাই দেয়নি বা সিন করে নাই। যার কারণে কিন্তু আপনার এই মেসেঞ্জারটা কিন্তু টেম্পোরারি ব্লক হয়ে গেছে। তো আজকে এর সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সমাধানের জন্য আমাদের প্রধানত 2টি কাজ করা লাগবে। তার প্রথমটি হলো আমরা আমাদের ফেসবুকটাকে যে কোনোটা ব্রাউজারে লগ ইন করবো। তো সবথেকে ভালো হয় যদি আপনি অপেরা মিনিতে কাজ করেন। অপেরা মিনিতে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। তো আমি অপেরা মিনিতে গিয়ে আসলে কাজটা করে আপনাদের দেখাচ্ছি। তো আমি অপেরা মিনিতে লগ ইন করছি। তো অপেরা মিনিতে আসার পর আমরা যদি এখানে খেয়াল করি, এখানে কোনো অনেকগুলো অপশন কিন্তু আছে। তো এখান থেকে যে ফ্রেন্ড যে অপশনটা আছে, তো এখানে উপরে যে ফ্রেন্ড অপশনটা আছে, তো আমরা এই ফ্রেন্ড অপশনে প্রবেশ করব। ফ্রেন্ড অপশনে আসার পর এখানে মূলত আমাদের যে ফ্রেন্ডগুলো আমাদের রিকোয়েস্ট করছে সেইগুলো এখানে আমরা কিছুটা দেখতে পাবো। তো আমরা সি অল করব। সি অল করার পরে, সি অল ফ্রেন্ড রিকোয়েস্ট করার পরে আমাদের একটু খেয়াল করি, এখানে দেখুন একটা নিচে একটা অপশন আছে, ভিউ সেন্ড রিকোয়েস্ট। মানে আমরা যে রিকোয়েস্টগুলো প্রেরণ করছি সেই রিকোয়েস্টগুলো আমরা এখানে দেখতে পাবো। তো দেখুন আমরা কিন্তু অনেকগুলো রিকোয়েস্ট কিন্তু আমার এখানে অবশিষ্ট রয়ে গেছে যেগুলো আসলে কেউ অ্যাকসেপ্ট করে নাই। তো আমাদের এখান থেকে কাজ হবে, আমরা এখানে যে ক্যান্সেল যে অপশনটা আছে, তো আমরা ক্যান্সেলে ক্লিক করব। তো আমরা এইভাবে ক্যান্সেল করে করে প্রত্যেকটা যেগুলো আমরা যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাঠিয়েছি সেগুলো অ্যাকসেপ্ট করে নেয়, সেগুলো আমরা এভাবে সবগুলো কিন্তু ক্যান্সেল করে দেবো। তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা ক্লেম চলে যাবে। তো দ্বিতীয় কাজটা আমাদের যেটা করা লাগবে, আমরা আমাদের মেসেঞ্জারে প্রবেশ করব, যে মেসেঞ্জারটা টেম্পোরারি ব্লক হয়ে গেছে। তো আমরা মেসেঞ্জারে প্রবেশ করব। মেসেঞ্জারে প্রবেশ করার পর আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলে চলে যাব। তো প্রোফাইলে আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখুন যে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম। তো আমাদের একটা রিপোর্ট তৈরি করতে হবে। তো আমরা এখান থেকে প্রবলেম ইনক্লুডিং দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের কিন্তু একটা রিপোর্টের জন্য একটা চলে আসবে। তো এখানে আমরা আমাদের রিপোর্ট সম্পর্কে কিছু আমরা মেসেঞ্জার বা ফেসবুককে জানিয়ে দেবো। তো এখান থেকে আমি সিম্পলি লিখবো, হ্যালো ফেসবুক টিম, হ্যালো ফেসবুক টিম, আই ক্যান নট সেন্ড message to anyone when I send message
notification show me you have been temporary block performing this action. Please solve this issue as soon as possible. Thank you. তো দেওয়ার পরে এখানে আমরা নিচে আমাদের যে প্রবলেমটা হচ্ছে তার জন্য একটা স্ক্রিনশট নিয়ে আমরা এখানে আমাদের স্ক্রিনশটের ছবিটা এখানে আপলোড করে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব, একদম উপরে ডান পাশে সেন্ড অপশনে ক্লিক করব। তো সেন্ড অপশনে ক্লিক করলে কী হবে, আমাদের এই রিপোর্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে। তো এখন আমরা যেটা করব, আমরা একটু অপেক্ষা করব। আমাদের মেসেজটা কিন্তু যেটা আমরা রিপোর্টটা দিয়েছি এই রিপোর্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে যাবে। আর আমাদের এটা কিন্তু সময় লাগবে, হয়তো সম্ভবত আপনার এটা কয়েক ঘন্টাও লাগতে পারে, এবং আপনি দেখা যায় যে সাধারণত দেখা যায় 2 থেকে 3 ঘন্টার ভিতরে আপনার প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।